হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিছু কিছু আপুরা কমেন্ট করেছিলেন আমি যেন এই বাচ্চাদের ড্রেসগুলোর সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তবে সেটা অন্য আরেকটা ড্রেসের ভিডিও আপনারা চেয়েছিলেন। তবে আমি যেহেতু এখন একটি অন্য ডিজাইনের বেবি ড্রেস আবার কাজ করছি, তো ভাবলাম যে একটা ভিডিও দিলেই আপনারা বাকি সবগুলোতেই কিভাবে আমি ভিতরে ইনারটা সেট করি বা কিভাবে ড্রেসগুলো বানাই সেটা বুঝে নিতে পারবেন। তার জন্য আমি একটি ড্রেস এখানে 2 বছরের বাচ্চার জন্য একটি ড্রেস বানাচ্ছি। তো এটার সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এবং যারা নতুন হাতের কাজ করছেন বা মেশিনে কাপড় কিভাবে সেলাই করতে হয় সেটা বুঝতে পারেন না, আশা করছি আপনারা ভিডিওটি দেখলে খুব সহজেই এই সেলাইয়ের কাজটি বুঝতে পারবেন। প্রথমেই দেখুন আমি ইনারের কাপড়টা কত সুন্দরভাবে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর এভাবে করে আপনারা একটু করে কেটে নেবেন যাতে কাপড়টা উল্টানোর পর সুবিধা হয় বা সুন্দরভাবে যেন গলাটা সেট হয়ে যায়। আসলে আমি কখনো এইভাবে হাতের কাজের ভিডিও ছাড়া বাচ্চাদের জামা সেলাইয়ের ভিডিও বা মেশিনে যে আমি সেলাই করি সেই ভিডিওগুলো আমি কখনোই শেয়ার করিনি আপনাদের সাথে। তবে আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করেন, তাই ভাবলাম যে আজকে এই সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কাজগুলো কেমন লাগবে, তারপরেও আমি চেষ্টা করব যেন আপনাদেরকে সুন্দরভাবে আমি এই কাজটা বোঝাতে পারি। দেখুন আমি কিন্তু কাপড়টাকে সুন্দরভাবে উল্টে নেওয়ার পর একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু একটা পার্ট রেডি হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এই পার্টটা রেডি করার আগে আরেকটা পার্ট সুন্দরভাবে রেডি করে নিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু সামনে এবং পিছনের দুইটা পার্ট রয়েছে। এটাকে এখন আমি সেলাই করে নিব। দেখুন কিভাবে আমি সেলাই করছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝে নিতে পারবেন। আর এই যে এখানে কাঁধের যে জোড়াটা রয়েছে সেই জোড়াটা একটা টিপস আমি আপনাদেরকে দিব, যেটা কিনা দেখলে বা শিখলে আপনাদের অনেক উপকার হবে। দেখুন এখানে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি, দেওয়ার পরে এটাকে আবার উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর উপর দিকে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। দেখুন উপর দিকে এই চাপ সেলাইটা দিলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক ভালো হয়। আর যদি উপরে এই চাপ সেলাইটা না দেন তাহলে কিন্তু এটা কেমন উঠে উঠে থাকে, দেখতে ভালো লাগে না। তাই আপনারা যখন একটি কাজ করবেন একটু ভালোভাবে করার চেষ্টা করবেন যেন আপনার কাছেও কাজটা ভালো লাগে এবং কাস্টমারদের কাছেও যেন এই কাজটা দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখুন এখানে আমি কাঁধ জোড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে পেছনে আমি যে বোতামের ঘর করব সেখানে দেখুন আমি একটি 2 ইঞ্চি পরিমাণের একটি টুকরা কাপড় নিয়েছি, আর সেটাকে দেখুন আমি সুন্দরভাবে একটি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এখন আমি এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি। আসলে আমি কিন্তু সব ড্রেসের মধ্যে চেন ইউজ করি অথবা বোতাম ইউজ করে থাকি। তো আজকে যে হোয়াইট কালারের ড্রেসটি আমি সেলাই করছি এটার সাথে ম্যাচিং করে আমি কোনো চেন পাইনি, তার জন্য কিন্তু এখানে আমি বোতাম ইউজ করব। আর এই সাদা কালারের এক ধরনের বোতাম পাওয়া যায়, এগুলো কিন্তু আপনারা সব সময় আপনাদের হাতের কাছে রাখবেন। যে কোনো সময় কিন্তু এই বোতামগুলো আপনার কাজে আসতে পারে। দেখুন আমি কিন্তু খুবই সুন্দরভাবে একটি সেলাই করে নিয়েছি। একটি সেলাই করে নেওয়ার পরে আবার একটি ভাঁজ দিয়ে দেখুন সুন্দরভাবে একটা সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবে আপনারা বোতামের ঘরটা করবেন। আর যদি এখানে চেন ইউজ করতাম তাহলে কিন্তু এখানে বেশি কিছু করা লাগতো না, জাস্ট একটা ভাঁজ দিয়ে চেনটা সুন্দরভাবে লাগিয়ে নিতাম। একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি এই ইনারের কাপড়গুলো কোথা থেকে কিনে নিয়ে আসি এবং কোন দোকান থেকে আনি, আর সেই দোকানে পাইকারি বা মানে অনলাইনে সেল করে কিনা সেটা এক আপু জানতে চেয়েছিল। আসলে ওনারা পাইকারিতে বা অনলাইনে সেল করে কিনা সেটা আমি জানি না, তবে আপনি কিন্তু আপনাদের যে আশেপাশের মার্কেটগুলো রয়েছে সেখানে গিয়ে খোঁজ করলে অবশ্যই আপনারা এই ইনারের কাপড়টা পেয়ে যাবেন। আসলে এটা তো না থাকার কোনো কিছুই নেই, এটা সব জায়গাতেই পাওয়া যাবে। আপনারা একটু খোঁজ করে দেখুন, তাহলেই কিন্তু আপনারা
এই ইনারের কাপড়টা পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে দুই সাইডে বোতামের ঘরটা সুন্দরভাবে করে নিয়েছি। নেওয়ার পর এখানে এখন আমি একটার উপর আরেকটা রেখে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটাতে করে হয় কি চাপ সেলাইটা দিলে এটা কখনো নড়াচড়া করবে না। আর এভাবেই কিন্তু আমরা লাস্টে বোতামটা লাগাবো। তার জন্য আগে থেকেই এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিতে হয়। তো আমার কিন্তু বোতামের ঘর করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হাতাটা লাগিয়ে নিব। হাতা লাগানোর জন্য এখানে আমি হাতার সাইডে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুবই চিকন করে একটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এটাকে অনেকে পরি হাতা বলে থাকে, আমিও নিজেও জানি না এটাকে কি হাতা বলে থাকে। এই হাতার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু তার জন্য এই হাতাটা বেবিদের ড্রেসগুলোর মধ্যে ইউজ করে থাকি। আর এই হাতাটা কিন্তু লাগানো অনেক বেশি সহজ, কাটিং করাও অনেক বেশি সহজ হয়ে থাকে। দেখুন আমি কিন্তু এখন হাতাটা সুন্দরভাবে এখানে সেট করে নিচ্ছি। যারা যারা আমাকে কমেন্ট করেছিলেন ইনারের কাপড়টা কিভাবে সেট করতে হয় সেটার টিউটোরিয়াল যেন আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারাও সহজে ইনারের কাপড়টা সেট করে নিতে পারবেন। আসলে এটা কঠিন কিছু না, আবার সহজ কিছুও না, তবে আপনারা চেষ্টা করলে খুব সহজেই কিন্তু এই কাজটা করতে পারবেন। আর এখানে দেখুন এই হাতাটার কথা বলছিলাম যে খুবই সহজ এই হাতাটা লাগানো। আসলে এই হাতাটা লাগানো অনেক বেশি সহজ, কাটিং সহজ। তো দেখুন এখানে কিন্তু আমি মাপ মতে নিয়ে ছোট ছোট করে 5-6টা কুচি দিয়ে নিচ্ছি। 5-6টার বেশি কিন্তু কুচি এর মধ্যে দিলে ভালো লাগবে না। তো এখানে আমি একটু ছোট ছোট করে সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আর আমি একটা জিনিস দেখেছি, আপনারা যে ভিডিওটা বলেন যে আমি যেন আপনাদেরকে দেখাই বা টিউটোরিয়ালটা দেই, তো আপনাদের রিকোয়েস্টের যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই ভিডিওতে কোনো রিচ হয় না, ভিউজ হয় না, আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না। আপনারা লাইক কমেন্ট না করলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যে আমি এত কষ্ট করে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অথচ আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। তো আপনাদেরকে বলছি, আপনি যদি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তারপর এখানে দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এই ফিতাগুলো বানিয়ে নিয়েছি। ফিতাগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমি সাইডে সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা কাটিং করার সময় আমি সাইডে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, তো এখানে সেলাই করার সময় আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সেলাইটা করে নিব। তাহলে কিন্তু আমার এই ড্রেসটা পারফেক্ট মাপে হয়ে যাবে। আর যে কোনো বেবি ড্রেস সেলাই করার সময় কিন্তু আপনার বডির কাপড়টা বা বডিটা আগে রেডি করে নেবেন। দেখুন আমি কিন্তু এখন বডিটাই আগে রেডি করে নিচ্ছি। এখানে আমি সাইডে যখন সেলাইটা দিচ্ছিলাম তখন কিন্তু আমি সাইডের বেল্টগুলো একবারে সেলাই করে নিয়েছিলাম। দেখুন এভাবেই কিন্তু প্রত্যেকটা বেবি ড্রেস আমি তৈরি করে থাকি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে আপনারাও এইভাবে ড্রেসগুলো রেডি করতে পারবেন। তখন দুই সাইডে আমি সুন্দরভাবে ফিতাগুলো বা বেল্টগুলো সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পর দেখুন এটাকে আমি উল্টে নিয়েছি। এখন দেখুন যে আমার এই বডিটা কত সুন্দর হয়েছে। আর কাজের ফিনিশিংটা দেখুন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এখন আমি নিচের পার্টের কাজটা করছি। এটা কিন্তু অন্যরকম একটি ড্রেসের ডিজাইন হচ্ছে, আর যেটা কিনা আমি কিন্তু আজকে নতুন ডিজাইনের একটি ড্রেস বানাচ্ছি। এটা 2 কুচির ড্রেস হচ্ছে। আসলে 2 কুচির ড্রেসটা আসলে কেমন হবে এটাও আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আমি 2 পার্টের একটি কাপড় নিয়ে নিয়েছি। আর এই 2 কুচির ড্রেসগুলো বানাতে কিন্তু অনেক কাপড়ের প্রয়োজন হয়। আমি 2 বছরের বাচ্চার জন্য একটি ড্রেস বানাচ্ছি, প্রায় 2 গজের মতো কাপড় লেগেছে। আর এখানে দেখুন আমি সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি। করে নেওয়ার পর এখন আমি উপরের পার্ট যেটা রয়েছে এটা কুচি দিয়ে নিচ্ছি। উপরের পার্টটা কুচি দেওয়া হয়ে গেলে তারপর আমি নিচের পার্টটা এখানে সেট করে নিব। আমি আসলে তেমন ভাবে কুচিগুলো দিতে পারি না, আমি একটু আস্তে আস্তেই কাজটা করছিলাম। তবে এই
ড্রেসগুলো বানানোর ক্ষেত্রে কুচিগুলো একটু ছোট ছোট করে দিলেই মনে হয় যেন ভালো হয়, আর ছোট করে কুচি দিতে গেলে কিন্তু কাপড়টা অনেক বেশি লাগে। তো আপনারা যদি বাচ্চাদের জন্য এই ধরনের ড্রেসগুলো বানাতে চান তাহলে অবশ্যই কাপড়টা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর এই কাপড়ের ঘের যদি কম হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। দেখুন আমি কিন্তু উপরের পার্ট এবং নিচের পার্ট দুইটাই সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করে নেওয়ার পর এখন দেখুন আমি এই কাপড়ের মাপটা কিভাবে সুন্দরভাবে নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে করে ড্রেসগুলো বানাতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনিও এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি এখন সাইডের যে জোড়াটা রয়েছে সেখানে সেলাই করে নিচ্ছি। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, তারপরও আমি যেহেতু এই মেশিনে সেলাইয়ের ভিডিও এই প্রথম আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য জানি না কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে এই কাজটা বোঝানোর। দেখুন আমি কিন্তু সাইডে সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি। সাইড সেলাই করা হয়ে গেলে এখন আমি বডির সাথে এই নিচের অংশের কাপড়টা সুন্দরভাবে জয়েন্ট করে নিব। জয়েন্ট করার জন্য দেখুন আমি কাপড়টাকে কিভাবে নিয়েছি, এভাবে করেই কিন্তু সেলাইটা সুন্দরভাবে করে নিতে হয়। এই তো দেখুন আমার পুরোটা কাজ সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আর এই জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।